একদম লাইনে তুলে হোমওয়ার্ক দিয়ে তারপরে শেষ করব ইনশাআল্লাহ। ভাইরা কষ্ট হচ্ছে? আমি তো উঠতে উঠতে দেরি হয়ে গেছে 11টা। আমি এসেছি অনেক আগে, ভাইরা উঠাই ফেলছেন একটু দেরিতে। আমরা যদি একটু দেরিও হয়ে যায়, 10-15 মিনিট দেরি হইলে থাকতে পারবো তো? এবার আসেন, এই মসজিদে আকসা এটা মুসলমানদের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন। এটাকে পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখা যায় এটাকে আরো শত শত বছর আগ থেকে বিভিন্ন সময় ক্রুসেডাররা, বিভিন্ন সময় নাইট টেম্পলরা, আবার বিভিন্ন সময় ইহুদিরা এটাকে দখল করে রেখেছে। বর্তমানে এই মসজিদে আকসা সহ পুরো ফিলিস্তিনের ভূমিকে দখল করে দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিরা পৃথিবীর সবচাইতে নৃশংস হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কাজ তারা চালিয়ে যাচ্ছে। এই ইসরায়েলের ইহুদিদের কাহিনী শুনেন। আমাদের বাংলাদেশের পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে না? কারা কারা পাসপোর্ট করেছেন? পাসপোর্ট আছে, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। যাদের পাসপোর্ট নাই, আল্লাহ সবাইকে পাসপোর্টধারী বানায় দাও। পাসপোর্ট না হইলে মক্কা মদিনায় যাবেন কেমনে? হ্যাঁ, যুবক ভাইয়েরা বিয়ে শাদী করে হানিমুনে যায়, থাইল্যান্ডে যায়, হ্যাঁ, সিঙ্গাপুরে যায়, তারপরে ইন্ডিয়ায় যায়, তাজমহল ঘুরে বিভিন্ন জায়গায় যায়। আমার যুবক ভাইয়েরা বিয়ে করে নাই যারা এখানে আছে, বিয়ে শাদী করার পরে নিজের স্ত্রীকে নিয়ে সর্বপ্রথম হারামাইন শরীফাইনের জিয়ারত করে আসেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে নিয়ে আপনি মক্কা মদিনায় হজ করে ওমরা করে সেখানে কিছুদিন কাটিয়ে আসেন, আল্লাহর কাছে দোয়া করে আসেন, আল্লাহ আমার নতুন দাম্পত্য জীবনে বরকত দিও, সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানিয়ে দিও। দোয়া কবুলের জায়গা ওইটা, দোয়া করলে কবুল করে নিবেন কি? তাহলে যারা বিয়ে করে নাই, একটা ভালো চান্স, সুযোগ আছে না সামনে? কারা কারা বিয়ে করে নাই এদিকে হাত তোলেন তো। আরে কত মিসকিন এখানে, হ্যাঁ, কত মিসকিন। মিসকিন বলে রাগ করিয়েন না, মিসকিন মানে নিঃস্ব অসহায় আর কি। আপনাদের তো বিবি নাই, স্ত্রী নাই, এখন হবু বউয়ের জন্য দোয়া করবেন। হবু বউয়ের জন্য কি করবেন? বাপরে বাপ, যেভাবে ঠিকের আওয়াজ দিছে মনে হচ্ছে বিয়ের জন্য মনটা উতলা হয়ে আছে। যুবকরা বিয়ের কথা বললে খুশি হয়। দেখছেন বাবারা, আমাদের দেশের ছেলেরা অনেক ভালো। কেন ভালো বলেছি? আমাদের দেশের ছেলেরা হারাম রিলেশন করতে চায় না, জিনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়। তারা বিয়ে করে পবিত্র জীবন যাপন করতে চায়। তো আমার অবিবাহিত যে সকল ভাইয়েরা আছেন, হবু বউয়ের জন্য দোয়া আল্লাহ শিখিয়েছেন কোরআনে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তান সবাইকে চক্ষু শীতলকারী বানিয়ে দিও। আগে থেকেই চাইবেন, আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী দিনদার নেককার স্ত্রী দান করে দিও। আমিন বলেন। যারা মিসকিন আছেন, আল্লাহ সবাইকে দিনদার নেককার জীবন সঙ্গী দান করেন, বলেন আমিন। কোন জায়গায় ছিলাম মনে আছে? ভুলে গেছে তারা। কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, বলছিলাম ইসরায়েলের বর্বর ইহুদিদের কথা, পাসপোর্টের কথা বলছিলাম, তাই না? আমাদের পাসপোর্ট গুলো তালাশ করলে দেখবেন সব দেশেই যেতে পারবেন, একটা দেশে আপনি যেতে পারবেন না পাসপোর্টে লেখা আছে। ওই দেশের নাম কি? ইসরায়েল। এই ইসরায়েলকে আমেরিকা আর তাদের কিছু গোলাম ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোন রাষ্ট্র এই ইসরায়েলের মতো অসভ্য জারজ রাষ্ট্রকে স্বীকৃতিও দেয় না। এটা একটা জারজ রাষ্ট্র। ইসরায়েল বলতে পৃথিবীতে বিশ্ব মানচিত্রে কোন দেশ, এরা দখলদার, এরা প্যালেস্টাইনের ভূমিকে দখল করেছে, ঠিক কি না? 1917 সালে যখন অটোমান সাম্রাজ্যের পতন হয়ে গেল, ইতিহাস শুনেন আপনারা, 1917 সালে যখন তুর্কি খেলাফতের পতন হয়ে গেল, ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের দখলে চলে আসলো। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলফোর, তিনি তখন হাতে গোনা কিছু ইহুদিদেরকে আশ্বাস দিয়েছিলেন, তোমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র আমি গঠন করে দিব। এরপরে হিটলার, যখন হিটলারের নাম শুনছেন তো আপনারা, এই হিটলার কিন্তু এত ইহুদিকে এমনি এমনি দমন করে নাই, কারণ ইহুদির জাত, এরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এরা সবচেয়ে অসভ্য এবং বর্বর জাতি। হিটলার যখন ইহুদি নিধন চালাচ্ছিল, তখন জাহাজে করে করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা অভিবাসী হয়ে প্যালেস্টাইনে, ফিলিস্তিনের ভূমিতে আসলো। এরা তখন কৃষি কাজ করত। আস্তে আস্তে করে তারা জমি কেনা আরম্ভ করলো। 1948 সালে
1900 কত সালে? এই মনোযোগ অন্যদিকে দিয়েন না, শোনেন। 1948 সালে ফিলিস্তিনের ভূমি যখন ব্রিটিশরা এবার আমেরিকা যখন এটাকে দখল করলো, এরপরে তারা আস্তে আস্তে প্যালেস্টাইন নামক একটা জারজ রাষ্ট্রের জন্ম দিল। সর্বপ্রথম আমেরিকাই কিন্তু এদেরকে স্বীকৃতি আমেরিকার মাধ্যমে হয়েছে। এরা ফিলিস্তিনে এসেছে আশ্রয়ের জন্য এসে তারপর আস্তে আস্তে ফিলিস্তিনকে তারা নিজেরাই দখল করে ফিলিস্তিনিদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, এবং তারা ধীরে 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 মসজিদে আকসা কুদসকে দখল করে রেখেছে। সেই থেকে যে তারা ফিলিস্তিনিদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করেছে, এটা অদ্যাবধি এখনো চলমান আছে। এবার আমার দিকে তাকান। মজার ব্যাপার হচ্ছে, বিশ্বের মিডিয়া আমেরিকা যাকে যোদ্ধা বলে, মিডিয়া তাকে যোদ্ধা বলে। আমেরিকা যাকে জঙ্গি বলে, মিডিয়া তাকে, আপনারা প্রমাণ পেতে চান? আফগানিস্তানের তালেবান যতদিন পর্যন্ত আমেরিকা বলেছে তারা জঙ্গি, মিডিয়াও বলেছে। আর যখন তালেবানের হাতে মার খাইয়া তাদের অনেক ক্ষেপণাস্ত্র ফালাইয়া থুইয়া কোনো মতে জান নিয়ে পালিয়েছে, এরপরে বলেছে না, তালেবানের তারা হচ্ছে যোদ্ধা। মার খাইয়া ঠিক হয়েছে আর কি। কথা বুঝতে পেরেছেন? গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন বিশ্ব বিভিন্ন মিডিয়ায়, মুসলিম রাষ্ট্রগুলোর যে সকল মিডিয়া আছে সেখানে ফিলিস্তিনিদেরকে জঙ্গি বলা হচ্ছে না, হামাসকে জঙ্গি বলা হচ্ছে না, কিন্তু পশ্চিমাদের গোলাম যারা, তারা স্বাধীনতাকামী এই দেশের মানুষদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছে। এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের দাদা বাবুরাও ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদেরকে তারা জঙ্গি বলে আখ্যায়িত করছে। দেশের স্বাধীনতার জন্য কথা বলা, লড়াই করা, এটা যদি সন্ত্রাসী বা জঙ্গিবাদী কার্যক্রম হয়, তো 71 সালে আমার দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন তারা কি মুক্তিযোদ্ধা না তারা জঙ্গি? মুক্তিযোদ্ধা তারা, কারণ দেশের জন্য, স্বাধীনতার জন্য তারা লড়াই করেছেন। দেশের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করলে তারা যেমন যোদ্ধা হয়, ঠিক তেমনি ফিলিস্তিনের প্রত্যেকটি নারী, শিশু, পুরুষ সকলেই তারা যোদ্ধা। ইসরায়েলের বর্বর ইহুদিরা হচ্ছে সন্ত্রাসী এবং জঙ্গি। ফিলিস্তিনিরা জঙ্গি নয়, সন্ত্রাসী নয়। ইসরায়েলের বর্বর ইহুদিরা হচ্ছে সন্ত্রাসী, দখলদার, অসভ্য। এটা একটা জারজ রাষ্ট্র। তবে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে হৃদয় থেকে আমরা ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ জানাই, এরা যুগের পর যুগ ধরে মাইর খেয়েছে। ইসরায়েলের বর্বর ইহুদিরা হামলা করেছে, কিচ্ছু নাই, পাথর দিয়ে মোকাবেলা করেছে। কি সাহস! আল্লাহু আকবার! এবার তারা দেখায় দিয়েছে। এবার তারা কি করেছে? এবার আপনাদেরকে একটা কিচ্ছা শোনাবো। আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে। হাজার হাজার বছর আগ থেকেই বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যুদ্ধে যারা গিয়েছে, সংখ্যায় অল্প হওয়ার পরেও পরাশক্তিদের উপরে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আসেন এবার ঘটনা শোনাই, আপনাদেরকে কাহিনী শোনাই। কোরআন থেকে আপনাদেরকে কাহিনী শোনাবো। মুসা নবীর নাম আমরা সবাই জানি কি জানি না? মুসা নবী নরম না গরম? আরো জোরে বলেন। খুব রাগী নবী ছিলেন। যখন রাগ করতেন চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। আবার মুসা নবী ছিলেন এমন নবী, অডিও কলে কথা বলতেন কার সাথে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসার সাথে কথা বলেছেন কে? মুসা নবী তার উম্মতকে নিয়ে যখন আল্লাহর আদেশে মিশর ছেড়ে চলে যাচ্ছেন, ফেরাউনের বাহিনী পেছন থেকে ধাওয়া করেছিল। ফেরাউনের বাহিনীকে দলবল সুদ্ধা লোহিত সাগরে ডুবিয়ে যিনি মেরেছেন তিনি কি? মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হয়ে গেলেন। এর পরের কাহিনী আপনারা অনেকে জানেন না, এবার পরের কিচ্ছাটা আপনাদেরকে শোনাই। মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে শেষ।
সব ফেরাউন এবং তার দলবলকে শেষ করে দিলেন কি? দুনিয়াতে এখন কি কারো নাম ফেরাউন আছে নাকি? ফেরাউন নামে দুনিয়ায় কেউ নাই, কিন্তু ফেরাউনের ভাই বোন অর্থাৎ ফেরাউনের কার্যকলাপ অনুসরণ করে এখনো ফেরাউনি কর্মকাণ্ড জুলুম চালায়। এই রকম নব্য ফেরাউন আজও দুনিয়ায় আছে না নাই? ফেরাউনের কপালে যে দুর্গতি হয়েছে সেই দুর্গতি হবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তাআলা ছাড় দেন। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন। এই জন্য দুনিয়ার ফেরাউন যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তারা, আর ইমানের পথে থাকবে যারা, তাদেরকে বিজয়ী যিনি করে দিবেন সবাই বলেন তিনি কি? মুসা নবী উম্মত নিয়ে সাগর অতিক্রম করলেন। আল্লাহ তাআলা এবার মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, নিজেদের ভিটা মাটি ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে তোমার উম্মত মিশর থেকে চলে এসেছে। এবার তুমি তোমার এই উম্মত নিয়ে চলে যাও আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার আশেপাশের এলাকায় গিয়ে তোমার উম্মতকে নিয়ে সেখানে তুমি অবস্থান করো, বসবাস করো। মুসা নবী এবার তার উম্মতকে আল্লাহর এই আদেশটুকু জানিয়ে দিলেন। শুনতেছেন আপনারা? মন দিয়ে কাহিনীটা শোনেন, তাহলে বুঝবেন ইসরাইলকে ভয় পাওয়ার মতো কিচ্ছু। আল্লাহ তাআলা আদেশ দিলেন, মুসা তুমি তোমার উম্মতকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকায় বসবাস করো। তখন বাইতুল মুকাদ্দাস শাসন করত আমালেকা সম্প্রদায়, কাফের শক্তি। এরা তখন পৃথিবীতে পরাশক্তিতে নাম্বার 1 ছিল। আমালেকা সম্প্রদায়। বলেন কোন সম্প্রদায়? জুড়ে বলেন। এখন যেমন ইসরায়েলিরা অস্ত্রে শস্ত্রে সামরিক শক্তিতে তারা অনেক বেশি এগিয়ে, তৎকালীন বিশ্বে আমালেকা সম্প্রদায় তারা ছিল রণাঙ্গনে সামরিক শক্তিতে সবচাইতে সমৃদ্ধ। মুসা নবীকে আল্লাহ বলছেন তোমার উম্মত নিয়ে তুমি ফিলিস্তিনের আশপাশে গিয়ে বসবাস করো। এখন মুসা নবীর উম্মতের কাছে কি অস্ত্র শস্ত্র আছে নাকি? জোরে বলেন আছে নাকি? ট্রেনিং আছে নাকি? কিচ্ছু নাই। দেখা যায় খাবার দাবার খেতে পারে না, গরিব মানুষ, দুর্বল মানুষ, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই। আর আল্লাহ আদেশ দিয়েছেন মুসা তুমি তোমার উম্মত নিয়ে মসজিদে আকসার আশেপাশে গিয়ে বসবাস করো। তখন মসজিদে আকসার আশপাশের অঞ্চলকে শাসন করত আমালেকা সম্প্রদায়। মুসা নবী তার উম্মতকে আবার বললেন এই কিচ্ছা, এই কাহিনী আল্লাহ কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন মুসা নবী তার উম্মতকে বললেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন আমার উম্মত শোনো শোনো, আল্লাহ বলেছেন ওই পবিত্র ভূমি অর্থাৎ মসজিদে আকসার আশেপাশের এলাকায় গিয়ে আমরা বসবাসের জন্য আমরা যেন সেখানে গিয়ে বসবাস করি, তবে ভয় পেও না, সেটা বর্তমানে শাসন করছে বর্তমান দুনিয়ার সবচাইতে নাম্বার 1 পরাশক্তি আমালেকা সম্প্রদায়। ভয় নাই, কারণ আল্লাহ বলেছেন এই অঞ্চলের বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ জানিয়ে দিলেন মুসা ভয় পাইও না, এদের উপরে আমি বিজয় দান করব। কারণ বলেন তো দুনিয়ার মানুষদের রাষ্ট্র শক্তিদের পরাশক্তিদের শক্তি বেশি, ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? ফেরাউনের ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা কম না বেশি? নমরুদের ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা কম না বেশি? এজন্য ক্ষমতার বাহাদুরি কইরা লাভ নাই। আমরা অনেকে চেয়ারে বসলে নিজের গিয়ার আর ঠিক থাকে না, গিয়ার বেশি বাড়ানো ঠিক না। কারণ হচ্ছে সকাল বেলায় চেয়ারে বসিয়েছেন যিনি, বিকাল বেলা জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। আল্লাহ মুসা নবীকে বললেন তোমার উম্মতকে বলে দাও মুসা ভয়ের কোনো কারণ নাই, ওই আমালেকাদের উপরে তোমার উম্মতকে বিজয় যে নিদান করবেন তিনি কি? মুসা নবী এবার তার উম্মতকে এই কথা বললেন। মুসা নবীর উম্মত মুসা নবীর কথা শুনে বলল ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা
حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون মুসা নবীর উম্মত বলল, গো আমাদের নবী মুসা, ততক্ষণ পর্যন্ত এই জমিনে, এই এলাকায়, এই রাষ্ট্রে আমরা যাব না যতক্ষণ না আমালেকা সেখানে শাসন করে। গেলেই তারা আমাদেরকে কচুকাটা করে ফেলবে। এরা যদি কোনো কারণে বের হয়ে যায়, এরপরে আমরা সেখানে গিয়ে বসবাস করব। তখন সেখানে দুইজন আল্লাহওয়ালা ব্যক্তি এদের কথার জবাব শুনে বলেছিলেন, ফাইন রাজুলা ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। দুজন আল্লাহওয়ালা মুসা নবীর উম্মত, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলেছিল, আল্লাহর বান্দারা তোমরা ভয় পাইও না, কারণ আল্লাহর কথা মতো তোমরা যদি ওই শহরে গিয়ে ঢুকো, দেখবা যার সাহায্য তোমাদের উপর চলে আসবে তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? তারা বলেছিলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিনরা যার উপরে ভরসা করে তিনি কে? আমরা কখনো ইমানদার, আমরা যারা ইমান এনেছি, আমরা কখনো সংখ্যা দিয়ে কখনো বিজয়ী হয়ে নাই, অস্ত্র শস্ত্র দিয়ে বিজয়ী হই নাই। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো আমরা ইমান দিয়ে কাফেরদের উপরে বিজয়ী হয়েছি, ঠিক কিনা? বদরের মাঠে আমাদের সংখ্যা ছিল কম না বেশি? কাফিরদের সংখ্যা ছিল আমাদের চেয়ে কম না বেশি? কাফির 1000, মুমিন ছিল 313 জন। মুমিনদের কাছে ভালো অস্ত্র নাই, কাফিরদের কাছে অস্ত্র শস্ত্রের ভান্ডার আছে না নাই? কিন্তু তারপরেও এই কুফফার শক্তির উপরে বদরের মুজাহিদদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? সেই আল্লাহ তখন ক্ষমতা থাকলেও এখন সেই আল্লাহর ক্ষমতা আগের মতো নাই, আছে না নাই? তাহলে সেই আল্লাহর উপর ঈমান থাকলে ডানে বামে সামনে পিছনে যত অন্ধকার আছে সব অন্ধকার দূর করে দিয়ে যিনি একটি আলোকিত সমাজ, আলোকিত সূর্য দিবেন, আলোকিত বিজয় দিবেন, তিনি কি? সে আল্লাহর উপরে আমাদের ভরসা আছে না নাই? মুসা নবীর উম্মতরা যখন বলল আমরা পারবো না, দুইজন বলল না না, ভয় পাইও না, সেখানে গেলেই কুফফারদের উপরে আমাদের বিজয় দিবেন কে? তারপরেও দেখা গেল যাদের ঈমান দুর্বল ঈমানদাররা তখন বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, না মুসা, এদের যে পাওয়ার, সারা দুনিয়ার 1 নাম্বার পরাশক্তি, তারা কেমনে এদের সাথে লড়াই করব? আমরা যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব, তোমার আল্লাহ, তোমরা মিলে যুদ্ধ করে এদের সাথে। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আদেশ দিয়েছেন, মুসা তোমার উম্মত নিয়ে শুধু যাও। ফেরেশতা পাঠাইয়া বিজয় দিবেন কে? আল্লাহ যেখানে আশ্বস্ত করেছেন বিজয় আসার সম্ভাবনা আছে না নাই? 100%, কোনো সন্দেহ। কিন্তু এরা ভীতু, ঈমান দুর্বল। বলছিলাম, শোনেন, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর আগের ইতিহাস শোনেন। আগে থেকেই পরাশক্তিদের উপরে দুর্বল অল্প পরিমাণ ঈমানদাররা বিজয়ী হয়েছে। এই কিচ্ছা কুরআনে বর্ণনা করেছেন কে? আরো জোরে বলেন, কে? এরা গেল না, আল্লাহর আদেশ অমান্য করার কারণে, না যাওয়ার কারণে, জিহাদে না যাওয়ার কারণে শাস্তি নেমে আসলো। কার তরফ থেকে? জোরে বলতে হবে, কার তরফ থেকে? কি শাস্তি আসলো শুনেন। বর্তমান দুনিয়ার যতগুলো মুসলিম রাষ্ট্রপ্রধান দেশ আছে, 200 কোটি মুসলমান যদি
ফিলিস্তিনের এই দুঃসময়ে পাশে না দাঁড়ায় আল্লাহর কসম করে বলছি, আপনাদের উপরে ওই ধরনের গজব আসবে যেই রকম গজব এসেছিল মুসা নবীর উম্মতের উপরে। কেমন গজব এসেছিল শুনেন। আল্লাহর আদেশ অমান্য করে তারা জিহাদে গেল না, কাফেরদের সঙ্গে লড়াই করলো না। আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ও নবী মুসা শুনেন, ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতাই ইয়াতিহুনা ফিল আরদ ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ বললেন, নবী মুসা, আমি আল্লাহ সুসংবাদ দিয়েছিলাম যে এই বাইতুল মুকাদ্দাসের বিজয় দিয়ে দিব, এরপরেও তারা গেল না। 40 বছরের শাস্তি দিলাম, 40 বছর জেল খাটবে। কত বছর? কিন্তু জেলটা আমাদের প্রচলিত জেলের মতো হইলে তো অসুবিধা ছিল না। তিহ ময়দানে 40 বছর বন্দি থাকলো। কিরকম বন্দি শোনেন, এরা উদ্ভাস্তুর মতো তিহ ময়দানে ঘোরাফেরা করত। প্রত্যেক দিন সূর্য ওঠার পরে সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে পথ চলা আরম্ভ করত। সকালবেলা পথ চলা শুরু করে সূর্য ডুবে যাওয়ার সময় দেখতো সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে আবার ওইখানে আছে। কথা বুঝছেন আমার? জোরে বলেন, কত বছর? নিশ্চিত বিজয় ছিল, যায় নাই, এই শাস্তি নেমে আসলো। এরপরে এরা তওবা করেছিল, আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে তারা জিহাদে গিয়েছিল, এই পরাশক্তিকে মোকাবেলা করেছিল তারা। আল্লাহ ফেরেশতা পাঠায়া অল্প সংখ্যক ইমানদারদেরকে বিজয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন। এই কাহিনী শোনায় এবার আপনাদেরকে বলতে চাই, ইসরায়েলিদেরকে ভয় পাওয়ার কোনো কারণই নাই। কারণ পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখবেন আফগানিস্তানের এদের কাছে কি ছিল? কিচ্ছু ছিল? স্যান্ডেলও ছিল না। সামরিক শক্তিতে নাম্বার 1 আমেরিকা। তাদের ক্ষেপণাস্ত্র অস্ত্র শুদ্ধ ফালাইয়া থইয়া কোনো মতে জান নিয়ে ভাগছে। আফগানিস্তানের কাছে কিচ্ছু ছিল না। এদের মধ্যে কি ছিল? জোরে বলেন, কি ছিল? প্যালেস্টাইনের মুসলমানদের কাছে কিচ্ছু নাই, ঈমান আছে। বিশ্বের 200 কোটি মুসলমানদের ঈমান আছে। ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা যদি এই ঈমান নিয়ে দিনের উপর অবিচল থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, জারজ রাষ্ট্র ইসরায়েল একেবারে পৃথিবীতে যত সাগর আছে সাগরে ভেসে যাবে। প্রিয় বগুড়াবাসী, আমাদের দরকার 2টা জিনিস। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার ঈমান দরকার। কি দরকার? ঈমান। 2 নাম্বার ঐক্য দরকার। কি দরকার? ঐক্য আছে? কথা কন না কেন? ঐক্য আছে? চোখে আঙ্গুল দিয়া দেখাই কেমনে ঐক্য নাই। ইসরায়েলিরা মায়ের খাইছে, জো বাইডেন সাথে সাথে তাদের পাশে দাঁড়িয়েছে, আছে না নাই? কাফির কাফির ভাই ভাই, কাফির কাফির, জোরে বলেন, কাফির কাফির। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পররাষ্ট্র দপ্তরের একজন তো ব্রিফিং করতে গিয়ে একদম কান্নাকাটি করেছে। দেখছেন কিনা আপনারা কান্না? তারা বলছে ইসরায়েলের ইহুদিদের কান্নাকাটি, বাড়িঘর ছাড়া দেখে আমরা সহ্য করতে পারছি না। এই পশ্চিমাদেরকে আমরা বলতে চাই, যুগ যুগ ধরে আমার প্যালেস্টাইনের ভাই বোনদেরকে যখন বাড়ি থেকে বের করা হয়েছে তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল? কোথায় ছিল তোমাদের মায়া কান্না? তখন তো সাউন্ড পর্যন্ত করো নাই। বরং এখন পশ্চিমারা একজুট হয়ে বলতেছে ফিলিস্তিনিরা জঙ্গি আর ইসরায়েলিরা তারা নাকি যোদ্ধা। সম্মানিত ভাইয়েরা, আমেরিকার প্রেসিডেন্ট তাদের পাশে দাঁড়িয়ে গেছে। তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট, আরেক খবিশ না, একে খবিশ বলেছি কেন জানেন তো আপনারা? ইমানুয়েল ম্যাক্রো পাশে দাঁড়িয়ে গেছে। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো পাশে দাঁড়িয়ে গিয়েছে।
আরেক বেটা তার নিজের পায়ের তলায় মাটি নাই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, জানেন আপনারা, সেও তার নিজের পায়ের তলায় মাটি নাই, সেই ইসরায়েলিদের পক্ষে। বোঝা গেল কাফির 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 কাফির। আমাদের মুসলিমদের অবস্থা কেমন? কিছু কিছু রাষ্ট্র সৌজন্যতা দেখাতে গিয়ে মোটামুটি সান্ত্বনা দিয়েছে, কিন্তু পুরোপুরি সমর্থন বা পক্ষে দাঁড়াবে এরকম সাহস করে বলতে পারে? শোনেন, আমাদের এই অনৈক্যের কারণেই আমাদের উপরে বিপদ নেমে এসেছে। পৃথিবীতে যে কয়টি মুসলিম রাষ্ট্র রয়েছে, মুসলিম রাষ্ট্র মিলে একটা মুসলিম জাতিসংঘ বানানো উচিত ছিল। একটা তো আছে জাতিসংঘ, ওইটাকে আমি জাতিসংঘ বলি না, ওইটাকে আমি কখনো জাতিসংঘ, কারণ কোন কাজের কাজ তারা করে, এটাকে আমি দিয়েছি মুসলিম জাতি নিধন সংঘ। এটা জাতিসংঘ না, মুসলিম জাতি নিধন সংঘ। কারণ কাশ্মীরের মুসলমানরা মার খায়, তাদের কোনো সে, চেচনিয়ায় বসনিয়ায় মুসলমানরা মার খায়, তাদের কোনো সে, যুগ যুগ ধরে প্যালেস্টাইনি ভাই বোনেরা মার খায়, কোনো সে নাই। আমি বলছিলাম আমাদের মধ্যে ঐক্য নাই। যে কয়টি মুসলিম রাষ্ট্র রয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি শুধু এক হয়ে যায়, আর যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো একবার এক হয়ে একটা বিবৃতি দেয় যে জারজ রাষ্ট্র এই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ভূমিকে দখল করেছো, ফিলিস্তিনের ভূমি ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দাও, শক্ত করে বললে দেখবেন কয়েক ঘন্টার মধ্যে বর্বর ইহুদিরা প্যালেস্টাইন ছেড়ে পালাতে বাধ্য হবে। আমাদের মধ্যে আজ ঐক্যের বড় অভাব, ঐক্যের বড়। মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকার কারণে এই সুযোগরা কুফফার শক্তি নিয়েছে। আর কুফফাররা, ইসলাম বিরোধীরা কখনো চায় না মুসলমানরা এক হয়ে যাক, কারণ মুসলমানরা এক হয়ে গেলেই তাদের উদ্দেশ্য আর হাসিল হবে। এজন্য পশ্চিমারা সব সময় চায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো নিজেরা কিলাকিলি করুক আর ফায়দা নিবে আমেরিকা। আবার আমাদের আশেপাশেও কোরআন বিরোধীরা আছে, তারাও সব সময় আমাদের দেশে হুজুরে হুজুরে ঠেলাঠেলি লাগায় রাখতে চায়। আমাদের যে হুজুররা যে কবে বুঝবেন, অবশ্য হুজুরদের কিছুটা বোধোদয় হয়েছে। আগে মনে করতেন অসুবিধা নাই, এটা মার খাইলে খাক, এটা আমাদের না দেখতেছি, কিন্তু পরে দেখতেছে না, ওগুলারে ধরতে 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 এখন উনাদেরও কোমর ভাঙা শুরু হয়েছে। হুজুরদেরকে বুঝতে হবে, আলেমদেরকে বুঝতে হবে, ইসলাম বিরোধীরা কোনো দল ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না, গোটা ইসলামকে ধ্বংস করার পায়তারা করে তারা কাজ করে। এজন্য আলেমে আলেমে গুতাগুতি বন্ধ করার দরকার আছে না নাই? কিসের কৌমি, কিসের আলিয়া, কৌমি আলিয়া সবকিছুই আমাদের, ঠিক কি না? আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো। কৌমি আলিয়া, হানাফি, দেওবন্দি, লামাযহাবি, এইটা সেইটা, এটা আমাদের সাইনবোর্ড নয়। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা কি? আর মুমিনে মুমিনের সম্পর্ক হবে এমন, এক মুমিন হলো আরেক মুমিনের ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্কের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই এক মুমিন আরেক মুমিনের ভাই। আবার বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভ্রাতৃত্বের এই সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতেও বড়। আপনার আপন ভাই যে রক্ত সম্পর্কেও ভাই, রক্ত সম্পর্কের চাইতেও ইমানি সম্পর্ক বড়, কারণ ইমানি সম্পর্কের ঘোষণাদাতা যিনি তিনি কি? এজন্য আফ্রিকায় যদি আমার কোনো মুসলমান ভাই থাকে, কালো জাত, ঈমান থাকলে সেও আমার ভাই। পৃথিবীর কোন রাষ্ট্রে যদি কোনো গোলাম, হাবশি গোলামও থাকে, ভিতরে যদি ঈমান থাকে, ওই হাবশি গোলামটাও আমার ভাই। ইসলাম হলো এমন সুন্দর, যে ঈমান আনবে সে আমার ভাই হয়ে যাবে। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে শ্রেণী বৈষম্য কম বেশি আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। আমাদের দিনটা কত সুন্দর। আজান যখন হয়ে যায়, আমরা যখন মসজিদে যাই, তখন দেখা যায় এমপি সাহেবের পাশেই রিক্সাওয়ালা দাঁড়ায়া যায়। এমপি সাহেব বলতে পারে না, ভাই রিক্সাওয়ালা তুই কেন আমার পাশে দাঁড়াইলি, ঘামের গন্ধ, পিছনে যা।
আমি পার্লামেন্ট মেম্বার বলতে পারে না এটা, কারণ মসজিদে এসেছেন মেম্বার অফ পার্লামেন্ট। এমপি সাহেব, রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা সবাই গোলাম হয়েছে কার? এখন যদি এমপি সাহেব বলে, তাহলে রিকশাওয়ালাও সাহস করে বলে ফেলবে আপনার এমপিগিরি গিয়া মসজিদের বাইরে দেখান। এটা মসজিদ, এখানে আমিও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম। মসজিদে আমার আপনার মর্যাদা হলো সমান সমান। এজন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল খুব চমৎকার তার কবিতায় যথার্থই বলেছেন, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে এসে যখন সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না, চাকর আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর উভয়েই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। এই যে এত সুন্দর জীবন ব্যবস্থা, ভ্রাতৃত্বের এই সুন্দর সম্পর্ক আমাদেরকে যিনি শিক্ষা দিলেন তিনি কি? নবীজি বলেছেন, শোনো তোমার সাথে আরেক মুমিনের সম্পর্ক কেমন হবে? বুখারীর হাদিসে নবীজি বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো। এই যে দেয়াল আছে দেখেন, এই দেয়ালের মধ্যে ইটের চমৎকার গাঁথুনি আছে। এবার আমার দিকে তাকান, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত যদি একটা ইটের পাশে আরেকটা ইট, একটা ইটের পাশে আরেকটা ইট, এরকম করে যদি এক লাইন ইটের উপরে আরেক লাইন, এই লাইনের উপর আরেক লাইন, এই লাইনের উপর আরেক লাইন, যদি এরকম ইটের যদি লাইন একটা র সাজানো হয়, একটা র সাজানোর উপরে যদি সিমেন্ট আর বালু দিয়ে জোড়া লাগানো না হয়, তাহলে ধাক্কা মারলে ওই ইটগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আলাদা আলাদা থাকলে ধাক্কা মারলেই যেমন পড়ে যাবে, অথবা হালকা বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মুমিন মুমিন, মুসলমান মুসলমান আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা আমাদেরকে আস্তে করে ঠেলা মারলেই আমরা পড়ে যাব। আর যখন আমরা ইটকে যেমন জোড়া দিয়ে একসাথে লাগানোর পরে দেওয়াল হয়ে গেছে, এখন বলেন তো 100 জন ধাক্কাইয়া ফেলাতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? সারা দুনিয়ার 200 কোটি মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে এভাবে সীসা ঢালা প্রাচীরের মতো দেওয়াল তৈরি করবে, কুফফার শক্তি আমাদের উপরে কোনো কথা বলার সাহস পাবে না। এজন্য ঐক্যের দরকার। দলাদলি ছাড়েন, ঐক্যবদ্ধ হন, উদারতা লালন করেন, একজন আরেকজনকে বুকে টেনে নেন। আমাদের পরিচয় এত কিছু না, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, এগুলা পরিচয় না। এগুলা হলো এক ধরনের প্রতারণা, ধোঁকাবাজি। আসল পরিচয় হলো আমরা সবাই। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, শোনো সেই ব্যক্তি উত্তম যে ঘোষণা দেয় আমি মুসলমান। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম? যে তার কথা দিয়ে বলে, তার জবান দিয়ে বলে, যে তার বক্তব্য দিয়ে বলে, যে তার বক্তব্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে।